নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এবং এখানে ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট 30শে এপ্রিল 2026 তারিখ পর্যন্ত, এবং যেখানে তোমরা ক্লার্কের পোস্টে চাকরি পেতে পারো। অর্থাৎ এই যে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পোস্টিং পাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পরীক্ষার সেন্টারও কিন্তু রয়েছে। অর্থাৎ অনলাইনে পরীক্ষার যে সমস্ত সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পরীক্ষা দেবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। যেখানে দেখো শুরুতেই বেতন পাবে 38,700 টাকা। এটা অত্যন্ত ভালো মানের কিন্তু বেতন রয়েছে। এর সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধা তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি নতুন বিজ্ঞপ্তি রয়েছে, তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওর দেখো এবং প্রত্যেকেই অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। এবং এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের যায় রাখি, এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 16ই এপ্রিল 2026 তারিখ থেকে। অর্থাৎ 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 30শে এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা যে কল লেটার, সেটা তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার 7 থেকে 10 দিন আগে। এবং তোমাদের পরীক্ষা কবে হবে? পরীক্ষা তোমাদের হবে টেন্টেটিভ যে ডেট, সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ জুন 2026। অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেভাবেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। অর্থাৎ দেখো, এপ্রিল মাস, মে মাস, তারপরে জুন মাস, অর্থাৎ খুব একটা বেশি সময় কিন্তু নেই। সেই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু প্রিপারেশনটা রেডি করতে হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু হবে। এবং দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট, যেখানে 38,000 প্লাস তোমরা শুরুতেই বেতন কিন্তু পাবে। সম্পূর্ণভাবে দেখো, অনেক কিছু তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, শুরুতে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা বেতন কাঠামোর ক্ষেত্রে কী রকমের সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখা প্রয়োজন। দেখো, এখানে তোমাদেরকে 3টি ক্যাটাগরিতে স্যালারি কিন্তু দেয়া হবে। তুমি কোন সিটিতে জবটি পাচ্ছ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিভিন্ন সিটিগুলি রয়েছে, এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, এই বিভিন্ন ক্যাটাগরি সিটি ওয়াইজ তোমরা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা এবং বেতন কাঠামো কিন্তু সেটার উপরেই নির্ভর করছে। যেমন দেখো, এখানে তোমাদের যে সবচেয়ে ভালো সিটিতে, অর্থাৎ এক্স ক্যাটাগরি সিটিতে যদি তোমরা থাকো, তাহলে এখানে 20,000 টাকা বেসিক পে সবার জন্যই। কিন্তু এইচআরে এখানে 4,400 টাকা, আদার বেনিফিট 8,400 টাকা, মিল কুপন রয়েছে 5,040 টাকা, পিএফ রয়েছে 2,400 টাকা এবং মেডিক্লেম রয়েছে 1,119 টাকা। তার সাথে সাথে ইন্স্যুরেন্স 150, টোটাল 41,509 টাকা কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ যে টোটাল অ্যানুয়াল সিটিসি, সেটা 4.98 লাখ কিন্তু এখানে হচ্ছে। আর যদি তুমি ওয়াই ক্যাটাগরি সিটিতে চাকরি পাও, তাহলে 20,000 টাকা বেসিক পে, 3,600 টাকা এইচআরএ, আদার বেনিফিট 7,600 টাকা, মিল কুপন হচ্ছে 5,040, পিএফ হচ্ছে 2,400 আর মেডিক্লেম 1,119 টাকা, 150 টাকা হচ্ছে ইন্স্যুরেন্স, অর্থাৎ 39,909 টাকা এখানে তোমাদের সিটিসি মান্থলি। আর অ্যানুয়াল সিটিসি হচ্ছে 4.78 লাখ পার অ্যানাম। আর জেড ক্যাটাগরির ক্ষেত্রে বেসিক পে হচ্ছে এত। তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে এইচআরএ থেকে শুরু করে মেডিক্লেম, ইন্স্যুরেন্স, পিএফ, মিল কুপন সমস্ত কিছু মিলিয়ে যে স্যালারি, সেটা হচ্ছে 38,709 টাকা এবং যেখানে টোটাল অ্যানুয়াল সিটিসি হচ্ছে 4.64 লাখ পার অ্যানাম। অর্থাৎ দেখছো, এখানে মিনিমাম যে বেতন সেটা হচ্ছে 38,700 প্লাস এবং সর্বোচ্চ 41,509 টাকা। এটা কিন্তু ইনিশিয়াল, পরবর্তী বছরে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্টের সাথে সাথে কিন্তু রয়েছে।
এছাড়াও দেখো এখানে মিল কুপন পার ডে তোমাদেরকে 210টায় কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ যে লিভ ডে সেগুলো বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে তোমরা 210 টাকা পার ডে কিন্তু মিল কুপনও পাচ্ছ। অর্থাৎ খুব ভালো কিন্তু বেতন কাঠামোর সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্স, বিভিন্ন বেনিফিট এবং সুযোগ সুবিধার সাথে এই পোস্টে কিন্তু তোমরা চাকরি করতে পারবে। তো দেখো এই যে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে? তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 180টি। টোটাল 180টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান এবং বয়স থাকতে হবে 21 থেকে 30-এর মধ্যে, এবং 1/4/2026 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর যদি তুমি এখানে দেখো SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়, এমনকি পিডাব্লিউডি ক্যাটাগরিও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর SC/ST ক্যাটাগরিতে 15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে? শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো মিনিমাম 55% নম্বর সহ, তাহলেই কিন্তু এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে, কিন্তু এখানে মনে রাখবে কারেসপন্ডেন্স, ডিস্টেন্স অথবা পার্ট টাইম যারা কোর্স করে গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এখানে নট এলিজিবল, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কম্পিউটার লিটারেসির ক্ষেত্রে দেখো অপারেটিং এবং ওয়ার্কিং নলেজ অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু চায়। কম্পিউটার নলেজ আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে প্রেফার্ড, অর্থাৎ যদি থাকে খুব ভালো হয়, কিন্তু না থাকলেও প্রত্যেকেই ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন, অর্থাৎ কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, তারপরে হবে ইন্টারভিউ, অর্থাৎ এই যে ধাপগুলি রয়েছে এই ধাপগুলিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেখো এখানে তোমাদের যে অনলাইনে পরীক্ষাটি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে, সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের এখানে ইংলিশ থেকে রয়েছে 40টি কোশ্চেন 40 নম্বর, লজিক্যাল রিজনিং 40টি কোশ্চেন 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি 40টি কোশ্চেন 40 নম্বর, আর কম্পিউটার স্কিল 40টি কোশ্চেন 40 নম্বর, অর্থাৎ টোটাল 200টি কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা। কোশ্চেন পেপার কিন্তু ইংলিশেই হবে, কোশ্চেন পেপার ইংলিশে হবে এবং 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ টোটাল, অর্থাৎ 120 মিনিটে 200টি কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা। নেগেটিভ মার্কিং থাকবে 0.25, 0.25 এখানে নেগেটিভ মার্কিং বা 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এর সাথে সাথে দেখো পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ইন্টারভিউতে কিন্তু তোমাদেরকে ডাকা হবে, যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং তারপরে কি হবে, তারপরে হবে তোমাদের ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশন হয়ে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথে সাথে মেডিকেল টেস্টও কিন্তু হবে। তো এই সমস্ত ধাপগুলি কমপ্লিট হলেই তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে, এবং খুব ভালো পোস্ট, খুব সহজেই তোমরা কিন্তু চাকরি পেতে পারো, এবং খুব তাড়াতাড়ি এটার নিয়োগ প্রসেসও কিন্তু হবে। অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা, তারপরে 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট, তারপরে ইন্টারভিউ, তারপরেই মেডিকেল, এই সমস্তগুলি হবে। অর্থাৎ তোমরা যে এই বছরের যে শেষের দিকে, সেই শেষের দিকেই কিন্তু তোমরা জেনে যাবে যে কারা কারা চাকরি পাচ্ছ। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দেবে। এরপর দেখো এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটি দেখো এখানে তোমাদের একটি তথ্য, যেটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষার সেন্টার রয়েছে। যারা অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষার সেন্টার রয়েছে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। তা আমরা সরাসরি চলে যাচ্ছি নিচের দিকে, এবং নিচের দিকে কিন্তু স্টেট ওয়াইজ পরীক্ষার সেন্টারগুলো এখানে মেনশন করা রয়েছে, এবং আমরা দেখে নেব যে পরীক্ষা সেন্টার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় আছে। তো দেখো এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা সেন্টার ওয়েস্ট বেঙ্গল, আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষা সেন্টার হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বর্ধমান, এই সমস্ত জায়গাগুলিতে পরীক্ষা সেন্টার কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এই নিয়ারেস্ট লোকেশন তোমাদের সিলেক্ট করবে,
সেই লোকেশনে তোমরা পরীক্ষা সেন্টার কিন্তু পাবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা লাগছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে সেটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান থেকেই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কারা কত টাকা পেমেন্ট করবে। তো দেখো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফি মেনশন করেছে সেটা হচ্ছে 800 টাকা তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে, প্লাস জিএসটি হচ্ছে 18%। এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যাবাভ ফিজ অ্যাপ্লিকেবল টু অল ক্যান্ডিডেট অ্যান্ড নন রিফান্ডেবল, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্যই কিন্তু 800 টাকা অ্যাপ্লিকেশান ফি প্লাস 18% জিএসটি তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে পুরো তথ্য। এই যে নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে ফাইনাল সাবমিটও কিন্তু করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর এই যে বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে এলআইসির তরফ থেকে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে। দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এলআইসি এইচএফএলের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা এখান থেকে চেক করতে পারছো। আর টোটাল 180টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 180টি। তো প্রত্যেকে অবশ্যই এই সুযোগ কিন্তু কাজে লাগাও এবং ফর্ম ফিল আপ করে দেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।